আমার মায়ের কান্দ যাব জীব ওরে দু চারি মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমি ঝর্ণা সুবান যখন কোনো মঞ্চে গান করতে যাই তো শেষ গানটা চেষ্টা করি আমার মায়েদেরকে নিয়ে গাওয়ার জন্য। তো কাউকে উপদেশ বা কাউকে বোঝানোর মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমি রাখি না। এই গানটা গাওয়ার একটাই আমার উদ্দেশ্য যে আমার এই গানটা শুনে যদি কিছুটা মুহূর্তের জন্য কোনো সন্তানের মনে তার বাবা মায়ের জন্য একটু ভালোবাসার উদয় হয়, এই একটা কারণে গানটা গাওয়া। এই দুনিয়ায় আমাদের জুলিয়া বেগম খুব সুন্দর একটা কথা বলে গেছে, এই দুনিয়ায় বাবা মায়ের থেকে বড় সম্পদ আর কোনো কিছু হয় না বাবা, হতে পারেও না। দাঁত থাকতে যেমন আমরা দাঁতের মর্ম বুঝি না, বাবা মা থাকতো আমরা বাবা মায়ের মর্ম বুঝি না। মঞ্চে আসছি গান করতে, বাবা বাড়িতে অনেক আত্মীয় স্বজন ঘুমাইতেছে, দিব্যি ঘুমাইতেছে, একজন ঘুমায় না। আমার মা সহি সালামত ভাবে যখন ঢাকায় না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত সে ঘুমাবে না। প্রতিটা মাই বাবা এমন, প্রতিটা মা। একটা কিশোরীকে বিয়ে দিবে যখন, বিয়ের আগে বাবা দেখবেন কত নাকঝোঁক, কত কিছু, আমি এইটা খাই না, এটা দূরি না, এটা ময়লা, এটা সয়লা, কত কিছু। সেই কিশোরী যখন মা হয় বাবা, তখন দেখবেন কি এক হাতে বাচ্চার গু পরিষ্কার করে আর এক হাত দিয়ে খাইতেছে, খাওয়ানোর সাথে গুও খাইলে মাইটারও পায় না। তখন আর এই ঘিন ওই পিঠ কিছুই থাকে না। এজন্য নবী বারবার বলে গেছে, আমি নবী হইয়া এমন কোন কাজ দুনিয়ার মধ্যে নাই আল্লাহর পথে যা করি নাই। তোমরা আমার যারা উম্মত আছো, তোমরা আমার উম্মত হইয়া আমি নবী হইয়া যে কাজ করতে পারি নাই, তোমরা সেই কাজটা করিও। সেটা হলো বাবা মায়ের খেদমত করা, আখিরি নবী। আর সেই নবীজি আমাদেরকে বারবার বলে গেছে বাবা মায়ের খেদমত করতে। বাবা আমি বলবো না যে আমি আপনাদেরকে উপদেশ দিব, যদি কারো ঘরে মা বাবা থেকে থাকে একটাবার সুনজরে তাকায়েন, হইতে পারে এই একটু দৃষ্টির কারণে আপনার আল্লাহ সারা জীবনের গুনাহ খাতার গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, হইতেও পারে, হইতেও পারে। তাই যদি কারো ঘরে বাবা মা থাকে, দিন থাকতে তাদের সেবা করিয়েন। ও ভাইরে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে 10 মাসে 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে সন্তানের প্রসবের কালে ও মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে রে, সন্তানের প্রসবের কালে ও মায়ের বুক ভাই সাজায় নয়ন জলে রে। ওরে সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ভাইরে হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি ওরে তবু না মায়ের রাগ করিল ভিজল গুয়ে মুতে আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে ওরে হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি ওরে তবু না মায়ের রাগ করিল ভিজল গুয়ে মুতে ওরে আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে আমি অসুখ হইলে দেখি যায় আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে অসুখ হইলে ওই আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে ও বলে আমায় তুমি লইয়া যাও আল্লাহ সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী ও ভাইরে লেংরাইয়া তোর কানা খোরা হলে পরে ছেলে ওরে ঘুলা ঝারিয়া মায়ে টান দিয়া লয় কোলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে ওরে হাজার দোষ করিয়া গোপন মায়ে তো পালে ওরে লেংরাইয়া তোর কানা খোরা হইলে পরে ছেলে ওরে ঘুলা ঝারিয়া মায়ে টান দিয়া লয় কোলে ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ করিয়া গোপন মায়ে তো পালে ওরে বিদেশ বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে মাছে চিনে গহীন গম্ভীর পইকে চিনে ডাল আমার মায় জানে সন্তানের ব্যথা জাদু দরের ছাল ওরে মাছে চিনে গহীন গম্ভীর পইকে চিনে ডাল আমার মায় জানে সন্তানের ব্যথা জাদু দরের ছাল বাইরে লজ্জাবতী গাছে যেমন শুইতে গেলে মরে আমার মায়ের কলিজা তেমন ছটফট ছটফট করে ওরে লজ্জাবতী গাছে যেমন শুইতে গেলে মরে আমার মায়ের কলিজা তেমন ছটফট ছটফট করে তোমরা চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না তুমি খালা বলো ফুপু বলো মায়ের সমান না ওরে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না তুমি খালা বলো ফুপু বলো মায়ের সমান না ওরে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় ওরে দেশের মানুষ না জানিতে আগে জানে মায় ওরে শুকনা ডালে বৈশা যদি কাকো ভুটাকে উলাতে ধান দিয়া মাইয়া সন্তানের সুর দেখে বলে খাইয়া যারে দারুণ কাকর উদর ভরিয়া আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া ওরে খাইয়া যারে দারুণ কাকর উদর ভরিয়া আমার ঝর্ণা আছে ভালো একবার যারে কইয়া ওটাই সহায় আলম ভেবে বলে ভাইরে জান্নাত মায়ের চরণ তলে রে সহায় আলম ও ভাইরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাব জীব ও তেমনি দু চারি মাস বইনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হবে দুঃখের দরদি আমার জনম দুঃখী
হায়াতে মোলাকাত, জানি না কার মনে কতটুকু আনন্দ দিতে পেরেছি, তবে কারো মনে তিল পরিমাণ কষ্ট দিয়ে থাকলে, বিশেষ করে আজকে আমার আন্টি পালার খাতিরে আমাদের আসলে